لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। একসঙ্গে বিশ্বের লাখ লাখ মুসলিমদের কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে উঠতে হাতে সময় বাকি 2 মাসেরও কম। তাই 2025 সাল বা আরবি 1446 হিজরির পবিত্র হজ ঘিরে এখন থেকেই প্রস্তুত সৌদি আরব সরকার। 29 এপ্রিল বা পহেলা জিলকত থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন বিশ্বের 1.5 শতাধিক দেশের হজ যাত্রীরা। এই অবস্থায় অনুমোদিত হজ যাত্রীরা যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে হজ আদায় করতে পারেন তার জন্য 13 এপ্রিল বা 15 শাওয়াল থেকেই উমরাহ ও অন্যান্য ভিসাধারীদের মক্কায় প্রবেশ নিষিদ্ধ। এছাড়া উমরা ভিজিট ও অন্যান্য ভিসাধারী যেসব ব্যক্তি ইতোমধ্যে অবস্থান করছেন তারা আগামী 29 এপ্রিল থেকে হজ কেন্দ্রিক কোনো এলাকায় আর ঠাঁই পাবেন না। এই নির্দেশনা জারি থাকবে জুনের মাঝামাঝি সময় পর্যন্ত। এখানেই শেষ নয়, হজ ঘিরে দেশের অর্থ সংশ্লিষ্ট স্বার্থ পূরণ এবং বৈধ হজ যাত্রীদের আবাসন সুবিধা নিশ্চিতে 29 এপ্রিল থেকে হজ আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগ পর্যন্ত আরও কিছু নির্দেশনা দিয়েছে সৌদি আরব সরকার। এই আওতায় হজ অনুমোদন ছাড়া মক্কায় থাকার জায়গা তো পাওয়া যাবেই না, গুনতে হবে 50,000 সৌদি রিয়াল জরিমানা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 15 লাখ টাকার সমান। এছাড়া এমন কোনো ব্যক্তিকে মক্কার কোনো হোটেল, স্থানীয় বাসিন্দা বা পরিবহন সংস্থা থাকা ও চলাচলের সুযোগ করে দিলে তাদের জন্য থাকছে একই সাজার বিধান। প্রবাসীদের জন্যও কড়াকড়ি আরোপ করেছে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। অনুমোদন ছাড়া হজ করতে গিয়ে প্রথমবার ধরা পড়লে 6 মাসের কারাদণ্ড শেষে নিজ দেশে পাঠানোর বিধান রাখা হয়েছে। এমনকি পরবর্তীতে 10 বছরের জন্য সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না সাজা ভোগকারী প্রবাসী। এদিকে চলতি বছর বাংলাদেশ থেকে 1,27,198 জনের হজের কোটা রয়েছে, আর পাকিস্তান থেকে 1,79,210 জন। তবে ভারতীয়দের বেসরকারি হজের কোটা 80% কমিয়েছে সৌদি আরব, যার কারণে দেশটির বেসরকারি ট্যুর অপারেটরদের আওতায় নিবন্ধিত প্রায় 52,000 মুসল্লির হজযাত্রা অনিশ্চয়তার মুখে পড়েছে। হজ ইসলামের 5টি স্তম্ভের একটি। ইসলামের বিধান অনুযায়ী শারীরিক ও মানসিক সুস্থতা এবং আর্থিকভাবে সামর্থ্যবান প্রত্যেক নারী পুরুষের উপর জীবনে একবার হজ করা ফরজ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।